গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের 105তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষা দিচ্ছ 2024-এ। তো প্রতিদিন ঠিক সকাল 6টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি। তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং পরীক্ষার জন্যই এই পর্বটি উপকৃত হবে, যেমন কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি কনস্টেবল, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এসআই সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, আমস্টারডাম শহরটি কোন নদীর তীরে অবস্থিত? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, 5টি স্টার দিয়ে রেখো। আমস্টারডাম শহরটি কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর অপশন এ, আমসেল নদীর তীরে অবস্থিত। হার্জ কিসের একক? ডাব্লিউবিপি কনস্টেবল এবং কেপি কনস্টেবলে এই কোশ্চেনটি বারবার আসে। হার্জ কিসের একক? সঠিক উত্তর অপশন বি, কম্পাঙ্কের। নিম্নলিখিত কোনটি তরল ধাতু? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, 5টি স্টার দিয়ে রেখো। নিম্নলিখিত কোনটি তরল ধাতু? সঠিক উত্তর অপশন ডি, ওপরের সবগুলোই, অর্থাৎ পারদ, সিজিয়াম, গ্যালিয়াম তিনটেই তরল ধাতু। বায়ুমণ্ডলের কোন স্তরটি সব থেকে কাছে অবস্থিত? কেপি কনস্টেবল 2013-তে এই কোশ্চেনটি এসেছিল। বায়ুমণ্ডলের কোন স্তরটি সব থেকে কাছে অবস্থিত? সঠিক উত্তর অপশন বি, ট্রপোস্ফিয়ার। রঙ্গস্বামী কাপ কোন খেলার সাথে যুক্ত? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, 5টি স্টার দিয়ে রেখো। রঙ্গস্বামী কাপ কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর অপশন এ, হকি খেলার সাথে যুক্ত। ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল দুটি পরীক্ষাতেই এই কোশ্চেনটি আসে। ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তর অপশন সি, দক্ষিণ আফ্রিকা থেকে। বন্দে মাতারাম স্কিম কত সালে কার্যকর হয়েছে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, বন্দে মাতারাম স্কিম কত সালে কার্যকর হয়েছে? সঠিক উত্তর অপশন বি, 2004 সাল থেকে। হিউরন হ্রদ কোথায় অবস্থিত? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, হিউরন হ্রদ কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন সি, হিউরন হ্রদ কানাডায় অবস্থিত। গ্লোবাল উইন্ড ডে পালিত হয় কবে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, 5টি স্টার দিয়ে রেখো। গ্লোবাল উইন্ড ডে পালিত হয় কবে? সঠিক উত্তর অপশন বি, 15ই জুন। পদার্থের যে অবস্থাটি সম্পূর্ণ আয়নিত তাকে কি বলা হয়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল দুটি পরীক্ষাতেই এই কোশ্চেনটি আসে। পদার্থের যে অবস্থাটি সম্পূর্ণ আয়নিত তাকে কি বলা হয়? সঠিক উত্তর অপশন ডি, প্লাজমা। ধুলারন ডিজেল বিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? ধুলারন ডিজেল বিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? 5টি স্টারের জায়গায় তোমরা 10টি স্টার দিয়ে রেখো। সঠিক উত্তর অপশন এ, গুজরাটে। ভারতীয় মহাকাশ গবেষণার জনক কে? খুবই সহজ একটি কোশ্চেন, ভারতীয় মহাকাশ গবেষণার জনক কে?
সঠিক উত্তর অপশন সি বিক্রম সারাভাই। এসএসটিসি আন্তরিক কেন্দ্রটি কবে স্থাপিত হয়েছে? এসএসটিসি আন্তরিক কেন্দ্রটি কবে স্থাপিত হয়েছে? সঠিক উত্তর অপশন ডি 1965 সালে। শ্রীমতী জোনাকি কার লেখা? 5টি স্টার দিয়ে রেখো। WBCS এ এই কোশ্চেনটি আসে। শ্রীমতী জোনাকি কার লেখা? সঠিক উত্তর অপশন এ লীলা মজুমদারের। ভারতের পেট্রোলিয়াম গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? কেপি কনস্টেবল এসআই 2016-তে এই কোশ্চেনটি এসেছিল। ভারতের পেট্রোলিয়াম গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন বি দেরাদুনে। মানুষ রাজনৈতিক এই কথাটি বলেছেন কে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। 5টি স্টারের জায়গায় তোমরা 10টি স্টার দিয়ে রেখো। মানুষ রাজনৈতিক এই কথাটি বলেছেন কে? সঠিক উত্তর অপশন সি অ্যারিস্টটল। নিচের কোন পদার্থটি জলে দিলে তাপ উৎপন্ন করে? 5টি স্টার দিয়ে রেখো। নিচের কোন পদার্থটি জলে দিলে তাপ উৎপন্ন করে? সঠিক উত্তর অপশন ডি কালি চুন। ভারতের প্রথম ইংরেজি ভাষায় সংবাদপত্র কে চালনা করেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতের প্রথম ইংরেজি ভাষায় সংবাদপত্র কে চালনা করেন? WBCS এ এই কোশ্চেনটি করে থাকে। সঠিক উত্তর অপশন এ JA হিকি। ভারতের 16তম লোকসভার স্পিকার কে? 5টি স্টার দিয়ে রেখো। ভারতের 16তম লোকসভার স্পিকার কে? সঠিক উত্তর অপশন বি সুমিত্রা মহাজন। দ্বিতীয় তরায়নের যুদ্ধ কত সালে সংঘটিত হয়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। WBP কনস্টেবল এবং কেপি কনস্টেবল দুটি পরীক্ষাতেই এই কোশ্চেনটি আসে। দ্বিতীয় তরায়নের যুদ্ধ কত সালে সংঘটিত হয়? সঠিক উত্তর অপশন সি 1992 সালে। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাস। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো সবার প্রথমে নোটিফিকেশন পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।